কক্সবাজার জেলার উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের নিডানিয়ায় মৃত নুরুল আমিন ও হাসান আলীর বাড়িতে একটি সশস্ত্র সংঘবদ্ধ ডাকাতির ঘটনা সংঘটিত হয়। ঘটনার বিবরণে জানা যায় যে কুখ্যাত ডাকাত আহমদ শরীফের নেতৃত্বে অজ্ঞাতনামা 7-8 জন ডাকাত মৃত নুরুল আমিন ও হাসান আলীর বাড়িতে মুখে মাস্ক পরে অবৈধ বন্দুক, ধারালো দা, চাকু ও শাবল নিয়ে রাত 8টার দিকে ডাকাতির উদ্দেশ্যে জোরপূর্বক বাড়িতে প্রবেশ করে। ডাকাতরা ঘরের মহিলা ও অন্যান্য সদস্যদের হাত পা বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে লুণ্ঠিত মালামাল সহ বেরিয়ে যাওয়ার সময় ভিকটিম নুরুল আমিন ও তার ভাই হাসান আলী ডাকাতদের মুখোমুখি হন। এ সময় ডাকাতরা একযোগে তাদেরকে হত্যার উদ্দেশ্যে মারধর শুরু করে। পরিবারের সদস্যরা ডাকাত ডাকাত বলে চিৎকার শুরু করলে এবং ভিকটিম নুরুল আমিন ডাকাত শরীফকে চিনতে পারায় সে নুরুল আমিনকে হত্যার উদ্দেশ্যে নুরুল আমিনের বগলে অস্ত্র ঠেকিয়ে গুলি করে। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। পরক্ষণেই নুরুল আমিন গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়লে ডাকাত আহমদ শরীফ এবং অন্যান্যরা তাদের লুণ্ঠিত মালামাল 95,000 টাকা, 3 জোড়া কানের দুল, 2টি নাকফুল ও একটি স্মার্টফোন সহ পালিয়ে যায়। গুলিবিদ্ধ নুরুল আমিনকে তৎক্ষণাৎ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এখানে উল্লেখ্য যে 8-9 বছর পূর্বে ভিকটিম নুরুল আমিন যখন মালয়েশিয়া থাকতেন, ডাকাত শরীফ ভিকটিম নুরুল আমিনের স্ত্রীকে কুপ্রস্তাব সহ বিভিন্ন সময়ে বিরক্ত করতেন। তাই ঘটনার সময় ভিকটিম নুরুল আমিনের স্ত্রী ও অন্যান্য সাক্ষীগণ সৌর বিদ্যুতের স্বল্প আলো ও ডাকাতদের কথাবার্তায় উক্ত ডাকাত শরীফকে শনাক্ত করতে সক্ষম হন। ভিকটিম নুরুল আমিনের স্ত্রী পরবর্তীতে উখিয়া থানায় আহমদ শরীফকে প্রধান আসামি ও অন্যান্য অজ্ঞাতনামা 7-8 জনকে তাদের বিরুদ্ধে দণ্ডবিধি 396 ধারায় মামলা দায়ের করেন। উক্ত চাঞ্চল্যকর ঘটনার সংবাদ প্রাপ্তির সাথে সাথেই র্যাব 15-এর একটি চৌকস টিম ঘটনাস্থল পরিদর্শন এবং ডাকাতির সাথে জড়িত মূল আসামি ও তার সহযোগীদের শনাক্ত ও গ্রেপ্তার করতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেন। আসামিরা নানান সময়ে কক্সবাজারের বিভিন্ন জায়গায় নিজেদের লুকিয়ে রাখলেও গতকালকে র্যাব 15-এর একটি চৌকস দল উখিয়া থানার পুলিশের সহযোগিতায় প্রধান আসামি আহমদ শরীফের বাড়িতে অভিযান পরিচালনা করলে আহমদ শরীফ ও তার অন্যতম সহযোগী ডাকাত রেজাউল করিমকে গ্রেপ্তার করতে সক্ষম হন। গ্রেপ্তারকৃত আহত ডাকাতদের কাছ থেকে তল্লাশি করে মোট 4টি দেশীয় আগ্নেয়াস্ত্র, একটি তাজা অ্যামুনিশন ও একটি খালি কার্তুজ উদ্ধার করতে সক্ষম হয়।